বলছিলাম ভালো আছেন ভাই? আল্লাহ চেহারা রাখে ভাই। বৃষ্টি বাদল হচ্ছে নাকি এলাকায়? হ্যাঁ, একটু হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার শিপশিপ হচ্ছে এরকম। হুম। আচ্ছা, যে জন্য ফোন দিলাম, হ্যাঁ। আপনাদের এটা 23 তারিখে তো বাংলাদেশ আওয়ামী লীগের মনে 25টা বার্ষিকী না? জি। প্রোগ্রাম হাতে নিচ্ছেন নাকি আবার? না 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 না। আর তো কেউ নেবে না, তাই না? না, কারণ কি ভাই, আমি রাজনীতি করি কিন্তু ইলিগেল কিছু করি না। আমাদের একটু শাস্তি পাওয়ার দরকার আছে বুঝছেন। আমরা 14, 18, 24-এ ভোট প্রশ্নবিদ্ধ করছি। আমরাও 15 বছর বিরোধী দলকে মামলা দিয়ে হয়রানি করছি। কাজী রিফর্ম না হওয়া পর্যন্ত, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি 5 দফা দাবি দিয়েছি। ক্ষমতার লোভ থাকবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, রাজনৈতিক সহাবস্থান, আইনের শাসন বাস্তবায়ন, এদেরকে নমিনেশন। হুম। কারণ আপনারা জানেন যে গতবার কিন্তু আমি নমিনেশনটা পেয়ে গেছিলাম আল্লাহর রহমত, যে কারণেই আজকে কিন্তু তারা পলাতক এবং তারা নাই। তো সেই কারণের জন্য একটু পানিশমেন্টের দরকার আছে, পানিশমেন্টটা হয়ে যাক, তারপরে প্রেক্ষাপট স্বাভাবিক হোক তখন সেটাই সেটাই আহুট করে সেটাই সাদুল্লাহপুর প্রোগ্রাম নিয়ে নেব না। এবং না, সাদুল্লাপুরে কোনো সাদুল্লাপুরে ভায়োলেন্স হবে না, আমি বলি সাদুল্লাপুরে কোনো ভায়োলেন্স হবে না। হুম। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত জান্টেল পর্যায়ে বাংলাদেশের রাজনীতি অবস্থা মানে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ধরনেরই প্রোগ্রাম হবে না। বাংলাদেশের কোন উপজেলায় হবে হোক, কিন্তু আমি আমার সাদুল্লাপুর উপজেলায় আমার নেতৃত্ব আমি করতে দেবো না। আচ্ছা, ঠিক আছে, ওটাই তো জানা কারণ ছিল। আজকে যে এমপি স্মৃতি, আজকে এই কুত্তার বাচ্চা কোথায়, সেই তো বড় বেনিফিশিয়ারি। আমি কেন বলি হতে যাব? সেটাই। ওই কুকুরের বাচ্চারা আগে আসুক, যারা জনগণের টাকা খাইছে, একটা নিয়োগে 2 লাখ করে খাইছে, এগুলো ধরে মারা দিয়ে আগে আদায় করে জনগণকে ফেরত দেবো। আগে নিজের দলের ভিতরে একটা সংশোধন নিয়ে আসবো। না, সেটাই আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, হ্যাঁ, ভালো ওকে থাকেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাকে একটু মাঝে সাথে খোঁজ নিয়েন ভাই, আমি জি কেমন জি এটা তো আপনারা জানেন। ঠিক জি আছে কি? জি, ভালো থাকেন জি। আমি বরাবরই রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করি, জি সততায় বিশ্বাস করি, মানুষের ভালোবাসায় বিশ্বাস করি। এবং আজও আপনাকে একটা কথা বলি, আপনারা তো ভালো ব্রাঞ্চে কাজ করেন। আজও যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সাদুল্লাপুর পলাশবাড়িতে পৃথিবীর যে কোনো মাইকেল নির্বাচন করুক, আমার কনফিডেন্স তার সাথে আমি মোকাবেলা করতে পারবো। আর জনগণ আমার আশা ভরসার স্থল। আচ্ছা, ঠিক আছে ঠিক আর আছে। না দিলে জনগণ না দিবে, কিন্তু একটা ভোট ইলিগেল ভাবে নেবো না, এই মানসিকতা নাই। তো ওকে, ভালো থাকেন। ওসি আচ্ছা, সাহেবকে আমার সালাম দিয়েন। ঠিক আচ্ছা। আছে।